আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপারোস্কোপিক জিআই অ্যান্ড হেপাটোবিলিটি প্যানক্রিয়াটিক সার্জন এবং স্পেশালিস্ট হার্নিয়া সার্জন। আজকে কিন্তু আমার একটা খুশির দিন, প্রতিদিনই খুশির দিন, রুগীর সাক্ষাৎকার দেই। আজকে বেশি খুশির দিন, কিন্তু আমার সামনে একজন ভীত রুগী বসে আছে। সে ভীত রুগীর নাম হচ্ছে আমাদের শারমিন আপা। শারমিন আপা আসলে বেশ কয়েকদিন আগে রাতের বেলায় না, শারমিন আপা অনেকবার ফোন দিছে আমাকে। আমাদের আরেকজন আপা আছে, ওনার ছেলের অপারেশন করেছিলাম, ওনার রেফারেন্স আসছে। ওই আপার ছেলের নামও জারিফ এবং আমাদের শারমিন আপার ছেলের নামও জারিফ। জারিফ আমাদের পাশেই বসে আছে। তো শারমিন আপা আসলে হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছিল, অনেক পেটে ব্যথা, এবং সে পেটে ব্যথা নিয়ে কয়েকদিন ছিল, যেটা হয় স্বাভাবিক। অপারেশন করতে চায় না, আলটিমেটলি সে বাসা মগবাজার কাছে একটা হাসপাতালে গিয়েছিলেন এবং তার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হয়েছে, কিন্তু উনি অপারেশন করবেন না। তো আপা আমাকে ফোন দিলেন, আমি ওনাকে এনকারেজ করলাম, ইফ ইউ ডোন্ট ডু সার্জারি, এটার একটা ট্রিটমেন্টই হলো অ্যাপেন্ডিসেক্টমি, এবং আপনি চলে আসেন, আমরা ল্যাপারোস্কোপিক ওয়েতে করে দেবো এবং কাটাছিঁড়া কম থাকবে, না হলে কিন্তু বার্স্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তীতে উনি সকালবেলা চলে আসলেন, আলহামদুলিল্লাহ আমরা করে দিলাম। আজকে অপারেশন থেকে প্রায় 10-12 দিন চলে গেছে, সেলাই কেটে দিলাম, তো খুব ভালো আছে। যেই সমস্যা নিয়ে উনি গেছিলো সেটা কিন্তু এখন আর নাই। বেসিক্যালি অ্যাপেন্ডিসেক্টমির বা অ্যাপেন্ডিসাইটিসের একটাই ট্রিটমেন্ট, সেটা হলো অ্যাপেন্ডিসেক্টমি। সেটা কম্পিউটার বা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা করি। তো আসুন সেই অভিজ্ঞতাটা শুনি শারমিন আপার মুখে। উনি ওয়াসাতে জব করেন, সারাদিন অফিসিয়াল ওয়ার্ক করেন, কিন্তু উনি বুঝতেও পারেন না যে এই বয়সে ওনার এই পেটে তীব্র ব্যথা হবে। বেসিক্যালি খাবার থেকে অ্যাপেন্ডিসাইটিস, পচা খাবার বা পায়খানা কষা থাকলে হয়ে থাকে। আসুন শুনি, প্রথমে শুনবো যে শারমিন আপার আজকে কেমন লাগতেছে। জি আসসালামু আলাইকুম, শারমিন আপা কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো। ভালো আছেন? একটু জোরে বলতে হবে। তো ওই দিন আসলে যে ব্যথাটার ধরন কি ছিল বলেন দেখি। ব্যথাটা আসলে আমি বুঝতে পারিনি এটা যে ডান পাশে ব্যথা ছিল, আমি ভেবেছি আমার পেটে ব্যথা। তো তো যখন ওই আল্ট্রাসাউন্ড পরে ধরা পড়েছে যে এই কী জন্য ব্যথা হচ্ছে, তারপর আপনার কাছে এলাম। জি, তারপর এবং আল্ট্রাসোনোগ্রামে অ্যাপেন্ডিক্স অনেক ফুলা ছিল। এটা আপনি লাকি, কারণ সবসময় আল্ট্রাসোনোগ্রামে এটা আসে না, অ্যাকচুয়ালি অনেক ইনফ্লেমড হলে এটা আসে। তো আপনার এই মানে পেটে ব্যথার আগে এরকম সিমটম কয়েকদিন ধরে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ছিল। 7 দিন আগে অনেক এক্সট্রিম ব্যথা ছিল, রাতে গভীর রাতে ব্যথাটা অনেক এক্সট্রিম ছিল। তো আমি বুঝতে পারিনি, পরের দিন সকালে গিয়ে ওই যে আমি ক্লোফেনাক ইনজেকশন নিয়ে ব্যথা কমে যায়। হ্যাঁ, আপনি ভাবছিলেন অন্য কোনো ব্যথা হতে এমনিতেই পারে। ব্যথা, হ্যাঁ। এবং আপনি কি সেদিন কোনো বাইরের খাবার খেয়েছিলেন? আসলে বাইরের খাবার তো একটু খাওয়াই হয় হ্যাঁ, আসলে। হ্যাঁ। আর পায়খানা কি আপনার সমস্যা ছিল? ছিল, পায়খানা, হ্যাঁ, কষা এটা হতো। ছিল, হ্যাঁ। তো এখন যে ব্যথা নিয়ে আসছিলেন, আলহামদুলিল্লাহ সেই ব্যথা তো এখন নাই। না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং কাটাও তো দেখলেন, আপনি তো সেই রকম ভয় পাইছিলেন, হ্যাঁ, কান্নাকাটি, হ্যাঁ, পারলে জারিফ নিয়ে কান্নাকাটি শুরু করে। তো আলটিমেটলি এই 3টা ফুটার মাধ্যমে একদম অত্যাধুনিক সার্জারি। এটা আপনি ভাবছেন যে এত সুন্দর সার্জারি হয় বাংলাদেশে? প্রথমে মনে করছিলেন যে কি করবেন, কোথায় যাব, না? অনেক ভয় পেয়েছি। এখন তো আপনার কাটা বোঝাই যায় না, এত ছোট ছোট ফুটা দিয়ে আমরা অপারেশন করেছি। আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ যে স্কারও চলে যাবে। তো ল্যাপারোস্কোপির মজাই আলাদা। আপনি অপারেশনের প্রায় একদিন পরেই চলে গেলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদিন এবং পরে। খাওয়া দাওয়া আমরা প্রায় প্রায় 12-16 ঘন্টা পরেই খাবার দাবার পানি টানি খেতে দিয়েছি, লিকুইড সেমি সলিড, দেন ডিসচার্জ হয়ে গেলেন। যাক, আল্লাহ ভরসা। তো আসলে আপার অভিজ্ঞতাটার উদ্দেশ্য হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হলে আপনারা পুষে রাখবেন না, লাম তৈরি হয়, বাস্ট হয়ে যেতে পারে। অ্যাপেন্ডিসাইটিস হলে কিন্তু ইমার্জেন্সি সার্জারি করতে হয়। গোল্ডেন আওয়ার আছে, যে গোল্ডেন আওয়ারের মধ্যে চলে আসতে হয়। অনেকেই বেশিরভাগই কী করে, ব্যথার ইঞ্জেকশন নেয়, যেটা আপানি ছিল, অ্যান্টিবায়োটিক খায়, আবার হয়। সুতরাং এগুলো না করে, সার্জারিতে ভয়ের কিছু নাই, ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব আর্লি রিকভারি সম্ভব। তো শারমিন আপা, আপনি কি বলেন যে অ্যাপেন্ডিসাইটিস হলে এখন কি বাসায় পুষে রাখবেন, অপারেশন না না, এটা অপারেশন করা উচিত। করা উচিত? তো ঠিক আছে, ধন্যবাদ। সবাই আপাকে জন্য দোয়া করবেন। আমরা এটা কিন্তু দিব, আপনার তো কোনো আপত্তি নাই অ্যাওয়ারনেসের জন্য। কি বলো জারিফ, তুমি তো সেলিব্রিটি হয়ে যাবে, হ্যাঁ? তো ঠিক আছে, সবাই আপা এবং জারিফের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।